নমস্কার, শুরু করছি একটি বিশেষ ধরনের অনুষ্ঠান। প্রথমেই বলি অনুষ্ঠানের নাম দীপ বার্তা। অনুষ্ঠানটি একেবারে একটা নতুনত্বের স্বাদ দেবে আপনাদের। আপনারা এতদিন অনেক ধরনের প্রোগ্রাম দেখেছেন, অর্থাৎ জ্যোতিষ সংক্রান্ত, তন্ত্র সংক্রান্ত অনেক ধরনের অনুষ্ঠান আপনারা দেখেছেন, কিন্তু এই অনুষ্ঠান আপনাদের আলাদা কিছু বার্তা দেবে। প্রথমত, এই অনুষ্ঠান একেবারেই জ্যোতিষ ভিত্তিক নয়, সম্পূর্ণ তন্ত্র ভিত্তিক, এবং সেই তন্ত্র শুধুমাত্র আমাদের দেশের তন্ত্র নয়, বিভিন্ন জায়গার তন্ত্র নিয়ে এই অনুষ্ঠান। এবং যিনি রয়েছেন আজকে আমাদের মধ্যে, তিনি কিন্তু একজন সাধারণ মানুষ নন। দৈব যে বাণী বা দৈব কি বলবো, মানে প্রেডিকশন, সেটা যে কিভাবে হয় সেটা আপনারা এখনো পর্যন্ত অনেকেই জানেন না। দৈব প্রেডিকশন অর্থাৎ দৈব ভবিষ্যৎবাণী, এটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে আমরা জানবো। এবং তার জন্য অবশ্যই যিনি উপস্থিত রয়েছেন তার সম্বন্ধে অবশ্যই বলি। তন্ত্র সাধক শ্রী দীপ রয়েছেন আমাদের সঙ্গে, যিনি ট্যারোট কার্ড রিডার, শিবকালী তন্ত্র, মুসলিম তন্ত্র, ওয়েস্টার্ন উইকা, ভুডু ক্রাফট, লামা ফেরা এবং রেইকি বিশেষজ্ঞ। এই বিশেষ মানুষটিকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের মধ্যে স্বাগত। আর আপনাকে জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। প্রথমে আমি দর্শক বন্ধুদের বলি যে এই বিশেষ ধরনের অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোন করুন, এবং এই ফোন যখন আপনারা করবেন তখন আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের প্লেস অফ বার্থ, আপনাদের সময় কিছুই কিন্তু লাগবে না, শুধুমাত্র নিজের নাম পরিষ্কার করে বলবেন আর আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটা, এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন। হয়তো আপনি বাসে রয়েছেন, হয়তো আপনি একটা মানে কোন প্লেসে, হয়তো আপনি হেদুয়ায় রয়েছেন কিংবা চেতলায় রয়েছেন কিংবা হুগলিতে রয়েছেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু একটু উল্লেখ করতে হবে। অবশ্যই আপনারা ফোনে আসুন, কিন্তু তার আগে এই যে বিশেষ ব্যক্তি রয়েছেন অর্থাৎ তন্ত্রসাধক শ্রী দীপ, তার সঙ্গে দু একটা কথা আমরা একটুখানি আলোচনা করে নিই এবং আমরা শেয়ার করি আপনাদের সঙ্গে যে এই বিশেষ জিনিসগুলো আপনারা কিন্তু জানতেন না। প্রথমতই বলি যে অত্যন্ত ছোটবেলা থেকেই তো এই তন্ত্র সাধনা, সেটা কত বয়স থেকে? 12 বছর 13 বছর বয়স থেকে। আরো কিছু গুপ্ত ব্যাপার আছে যা গুরু নির্দেশে প্রকাশ করা যায় না। হ্যাঁ, মানে এই আপনি বলছিলেন যে আপনার যে বিদ্যা, এই বিদ্যাটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, যা কোনো শাস্ত্রে পাওয়া যায় না, যা কোনোভাবেই কোনো বই দেখে শেখা যায় না, মুখস্থ করে শেখা যায় না, যা অবশ্যই একজন উপযুক্ত গুরুর হাত ধরে পাওয়া যায়। আর কেউ যদি বলে এই বিদ্যার সৃষ্টি কোথায়, তাহলে এই সৃষ্টির মালিক একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তা। আচ্ছা, কোন না কোন উপযুক্ত সাধক তার সাধনার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে সেই বিদ্যা পেয়ে সেই বিদ্যা মানব উপকারের জন্য সে তার উপযুক্ত শিষ্যকে দিয়ে থাকে। এইভাবেই গুরুমুখী বিদ্যা, এবং এইভাবেই গুরুমুখী বিদ্যা চলে এসেছে, এবং উনিও কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন অর্থাৎ গুরুমুখী বিদ্যায়। আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনুষ্ঠানটি একেবারে অন্য ধারার অনুষ্ঠান। সোনার বাংলা চ্যানেলে এবার থেকে কিন্তু এই অনুষ্ঠান আপনারা এই সময় দেখতে পাবেন। হ্যাঁ, আমি বলতে চাই, এই গুরুমুখী বিদ্যা নিয়ে যে সকল ব্যক্তিরা কাজ করে গ্রামগঞ্জে, গুণিন, ওঝা বা আরো সম্প্রদায় আছে গুরুমুখী সম্প্রদায়ের মধ্যে, সেই সকল ব্যক্তিরা কিন্তু কখনোই তন্ত্র অভিষিক্ত, তন্ত্রে পূর্ণাভিষিক্ত, লক্ষ লক্ষ মন্ত্র জপ, এই সমস্ত ক্রিয়াকলাপ তাদের জন্য নয়। তাদের যে কোনো মন্ত্র সিদ্ধ করতে শুধুমাত্র গুরুর আদেশটুকুই লাগে, আর এই গুরুর আদেশেই এই মন্ত্র ক্রিয়াশীল হয় আর এই সাধনা চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে সাধনা, এটা কিন্তু পরম্পরায় চলে আসছে, অর্থাৎ সেই ঈশ্বরের মুখ থেকে শোনা, সেইখান থেকে আস্তে 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 সাধক সাধনায় পেয়েছে, সে তার উপযুক্ত শিষ্যকে প্রদান করেছে, সেই শিষ্য আবার যখন গুরু আসনে বসে সে তার উপযুক্ত কোন শিষ্যকে সেই বিদ্যা প্রদান করেছেন। এইভাবেই চলে এসেছে। যা হাজার হাজার জপের দরকার হয় না, লক্ষ লক্ষ সিদ্ধি করার দরকার হয় না, এত এত হোমে আহুতি দেওয়ার দরকার হয় না, বা যে কোনো কাজ করতে অমুক ধাম, অমুক শ্মশান, অমুক পীঠ, এইসব জায়গায় ছোটার দরকার হয় না।
সেই সাধক নিজের গৃহমন্দিরে দেবীকে সামনে রেখে বা তার ইষ্টদেব গুরুকে সামনে রেখে সেই ব্যক্তির নামে সংকল্পচিত ভাবে কোনো ক্রিয়া করলেই সেই ক্রিয়া লাঘব হতে বাধ্য, 100-তে 100% লাঘব হতে বাধ্য। দেখুন উনি বলছেন 100-তে 100% লাভ হতে বাধ্য যদি সেই ক্রিয়া ঠিক মতন ভাবে প্রয়োগ করা যায়। আচ্ছা আমরা একটু ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা আচ্ছা, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? নানাঘাটে আপনার বাড়িতে রয়েছেন। দেখুন দৈব প্রেডিকশন কাকে বলে আজকে আপনারা জানতে পারবেন। আচ্ছা মা, আপনার নামটা বলুন। শিপ্রা বিশ্বাস। শিপ্রা বিশ্বাস, আচ্ছা বয়স কত মা? 28 বছর। আচ্ছা আপনি নিজের সম্বন্ধে কি জানতে চান, কি ব্যাপার নিয়ে? আমার সম্বন্ধে একটা রোগ হয়েছে, সেটা কি কমবে? আচ্ছা মা বলুন, 1 মিনিট দেখুন, 1 মিনিট দেখুন মা, দৈব গণনা কেমন হয়? দৈব গণনা কেমন হয় সেটা আজকে আপনারা জানতে পারবেন। উনি দৈব গণনা করে বলে দিচ্ছেন আপনাদের। খুব যে জটিল ভাবে চলে যাচ্ছে তা নয়, আবার খুব কম পজিশনে আছে তাও নয়। আপনার উপরে থেকে কোনো না কোনো খারাপ প্রভাব বা খারাপ কিছু শক্তি, নেগেটিভ এনার্জি, যা নেতিবাচক ক্ষমতা, সেই রকম প্রভাবের জন্যই কিন্তু আপনি এই রোগে ভুগছেন। বা কেউ কিছু করা কালা জাদুর মাধ্যমে টুকটাক করে যেগুলো করা হয়, এই ধরনের কোনো খারাপ কিছুর মধ্যে আছেন। আর আপনার অনেক শত্রু আছে, গুপ্ত শত্রু, যাদের হাত থেকে বেঁচে চলা বা বেঁচে চলার চেষ্টা আপনি করছেন, কিন্তু কোনো না কোনো ভাবেই আপনার সেই ক্ষেত্রে সুইটেবল একটা পজিশন আসছে না। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আর্থিক জায়গাটা অনেকটা ভাবে ভেঙে পড়া এমন কিছু হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সকল গুলো থেকে উপায়ের জন্য আপনি উপযুক্ত কোনো সাধকের কাছে, তান্ত্রিকের কাছে এর কাটান করুন। কাটান করলে অবশ্যই রোগ কমতে বাধ্য। আর বৌদ্ধ তন্ত্রের অমোঘ প্রয়োগ লামা ফেরা, যা কঠিন থেকে কঠিনতম রোগ, আমি বলেছি জটিল থেকে জটিলতম, কঠিন থেকে কঠিনতম, হাজার চিকিৎসা করেও সারছে না, ডাক্তারের রোগ ধরতে পারছে না, টানা 1 সপ্তাহ থেকে 1 মাস চিকিৎসা নিয়ে দেখুন, রেজাল্ট হাতের মুঠোয় রেখে দেবো আমি, শ্রীদীপ কথা দিলাম। দেখুন শ্রীদীপ কথা দিলাম, এই কথাটি কিন্তু উনি বারবার বলছেন। এবং দৈব যে গণনা সেটা কি সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন। শিপ্রাদি, উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সাথে আপনি নিশ্চয়ই সহমত? প্রত্যেকটা কথার সাথে আপনি সহমত? দেখুন উনি কিন্তু কিচ্ছু নেননি, শুধুমাত্র দৈব গণনা করে এই কথাগুলো উনি বললেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি অন্য বন্ধুকে নেব এবার একটু। আমার প্রণাম নেবেন মা, জয় আনন্দময়ী। নমস্কার। অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বলে দিই যে ওনাকে আপনারা কিভাবে পাবেন। ওনার কাছে আসতে গেলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, রেড বক্সের মধ্যে 2টো নাম্বার যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে, এই 2টো নাম্বার হচ্ছে ওনার বুকিং নাম্বার 9907586792, 9907586792 এবং 8910103742, 8910103742, এই 2টো নাম্বারে বুকিং কিন্তু চলছে। অবশ্যই আপনারা বুকিং করবেন। কোথায় ওনাকে পাচ্ছেন? ওনার নিজ গৃহমন্দির রয়েছে সোনারপুরে। ওনার নিজ গৃহমন্দির রয়েছে সোনারপুরে। আমি নিশ্চয়ই অ্যাড্রেসটা আপনাদের বলে দেব। এছাড়াও কালীঘাট চেম্বারে ওনাকে পাচ্ছেন সোদপুর চেম্বারে এবং পাচ্ছেন মেচেদা চেম্বারে। আর প্রত্যেকটা জায়গায় আসার আগে আগাম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। আচ্ছা, সোনারপুরের ঠিক কোন জায়গায় আপনাকে পাওয়া? সোনারপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটতে হবে। হেঁটে ওখান থেকে খড়িগাছি গোল্ডেন ক্লাব গামী যে কোনো অটো বা রিক্সায় ধরে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আমি আপনাদের সেবায় সবসময় থাকবো, সময় আছি, আমি আপনাদের সেবক। বাহ। আচ্ছা আমরা একটু শুনি, এই যে শিবকালী তন্ত্র, মুসলিম তন্ত্র, ওয়েস্টার্ন উইকা, ভুডু ক্রাফট এবং লামা ফেরা রেইকি, দেখুন এই প্রত্যেকটা যে আমি কয়েকটা যে কথাগুলো বললাম, মানে কয়েকটা শব্দ বললাম, এই শব্দগুলোর মধ্যে আপনারা মুসলিম তন্ত্রটা শুনেছেন হয়তো কেউ কেউ, শিবকালী তন্ত্রটাও হয়তো শুনেছেন, কিন্তু ওয়েস্টার্ন উইকা
এই ওয়েস্টার্ন উইকা আপনারা কিন্তু শোনেননি, এই ওয়েস্টার্ন উইকা উনি কিন্তু করে থাকেন, শিখেছেন, সেটা কি একটু দর্শক বন্ধুদের বলুন। ওয়েস্টার্ন উইকরা সম্বন্ধে যেটা বলা যতটুকু যায়, ওয়েস্টার্ন উইকরা হলো বিদেশের কিছু তন্ত্র প্রক্রিয়া, বিদেশের তন্ত্র প্রক্রিয়া। বিদেশের, সেটা যে কোনো দেশেরই হতে পারে। তবে মূলত আমি যে ওয়েস্টার্ন উইকা করে থাকি, ওয়েস্টার্ন উইকাটা আমি মূলতই করি লন্ডনের উপর, লন্ডন প্যারিস এইগুলোর উপর করে থাকি। আর মানে এখানে ইউরোপীয় কান্ট্রিতে যেরকম আমরা হোম যজ্ঞ করে থাকি কোনো ক্রিয়াতে, এবার ওয়েস্টার্ন উইকার মাধ্যমে আমরা করে থাকি স্পেল, বিভিন্ন রকম ভাবে স্পেল, যেরকম আমরা হোম কুণ্ড দিই হোম করার সময়, ওখানে ইনক্লুড অন আমরা যেরকম মা কালীর সামনে নিজের প্রার্থনা জানিয়ে বা নিজের কিছু জানিয়ে আমরা যে ক্রিয়া করি, কিন্তু ওয়েস্টার্ন উইকের মাধ্যমে আমাদের যে দৈব দেবী, আমি যেরকম করি হ্যাকাটের উপর, কেউ যদি শয়তানি শক্তির উপর করে থাকে সেটা লিলিথের উপর, লুসিফার উপর, ভ্যাম্পায়ারের উপর করতে পারে, আমি মূলত করে থাকি হ্যাকাটের উপর। আর ভুডু সম্বন্ধে যদি বলেন, আচ্ছা আমরা ভুডুটা শুনবো, কিন্তু তার আগে আরেকটি ফোন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। হ্যাঁ আমি সৌম্যদীপ বলছি, আমি সৌম্যদীপ। নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা সৌম্যদীপ টাইটেলটা? সৌম্যদীপ বিশ্বাস। সৌম্যদীপ বিশ্বাস, কোথা থেকে বা এই মুহূর্তে আপনি কোথায়? আমি রানাঘাট থেকে বলছিলাম। আচ্ছা এই মুহূর্তে আপনি কি রানাঘাটেই রয়েছেন? হ্যাঁ রানাঘাটে। রানাঘাটেই রয়েছেন, বয়সটা কত? 34। 34। আচ্ছা বাবা, কোন মেয়ের সম্বন্ধে জানতে চান? প্রেমিকা, ওয়াইফ, বন্ধু বান্ধবী, কি হ্যাঁ বলছি? যা কার সম্বন্ধে জানতে চান, নিজের সম্বন্ধে না কোনো প্রেমিকার সম্বন্ধে বা বান্ধবীর সম্বন্ধে? যে মেয়ের সম্বন্ধে জানতে চান তার নামটা বলুন দয়া করে। হ্যালো, সৌম্যদীপ আপনি বুঝতে পেরেছেন উনি কি বলছেন? হ্যাঁ আমি সম্পর্কে জানতে চাই। কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। আচ্ছা নিজের সম্বন্ধে জানতে চান। সৌম্যদীপ বিশ্বাস, হ্যাঁ রানাঘাটে থাকেন। হ্যাঁ। আচ্ছা নিজের কি ব্যাপারে জানতে চান? কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, বিবাহ, কি? অর্থনৈতিকটা জানতে চাই। আচ্ছা আচ্ছা অর্থনৈতিক বিষয়টা, ঠিক আছে। উনি দেখছেন। দীপ বিশ্বাস রানবেন। অর্থনৈতিক দিক থেকে জানতে চাইলে বাবা আমি প্রথমেই বলে রাখি, অর্থনৈতিক জায়গাতে বর্তমান সময় তোমার কিন্তু খারাপ পজিশনের দিকেই যাচ্ছে। বা কোনো কিছু ফাটকা ইনকাম এইগুলো যদি আশা করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু লাভ হবে না। ফাটকা যেমন আচ্ছা, আচ্ছা, লটারি, যেরকম মানে আমরা, হ্যাঁ। এইগুলোতে সমুদ্র শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই সব দিক থেকে কিন্তু একটু সাবধান সচেতন হয়ে থাকো। আর বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু বিপদ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবের দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা আছে, এইসব দিক থেকে সতর্ক হয়ে যাও। নিজের দিক থেকে দেখতে গেলে কিছু প্ল্যানেটারি গ্রহগত কিছু সমস্যার জন্য অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা আসবে, কিন্তু একটা সময় পর সেই ব্যাপারটা আর থাকবে না। আচ্ছা তুমি কি কোনো ব্যবসার সঙ্গে জড়িত? না। তাহলে কর্মক্ষেত্রে কোনো চাকরি বাকরি এসবের সঙ্গে জড়িত আছো? হ্যাঁ। আচ্ছা, কি করেন আপনি? আমি একটা সার্ভিস করি। সার্ভিস করেন? প্রাইভেট? প্রাইভেট ফার্মে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে কোনো ভাবেই দেখা যাচ্ছে তোমার সেভিংস এর জায়গাতে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ সেটা কবে থেকে ভালো হবে? এই ক্ষেত্রে ডেট নির্দিষ্ট তোমার ক্ষেত্রে বলা যাচ্ছে না, তবে মিনিমাম 6 থেকে 8 মাসের মধ্যে একটা চেঞ্জেস তোমার আসবে। আরো ভালোভাবে রেজাল্ট পেতে তুমি মানি ম্যাগনেট হিলিং করিয়ে দেখো। আচ্ছা মানি ম্যাগনেট হিলিং এর যে ফলাফল, আমি এইটুকু বলতে পারি আকাশ থেকে টাকা পড়বে না, কিন্তু তবুও যে চলার পথে যতটুকু আমাদের অর্থের দরকার সেই জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ হতে বাধ্য। আর আচ্ছা। এটা কবে নাগাদ হতে পারে একটু বলবেন? ভালো করে বলুন। আরেকবার। এটা কবে নাগাদ হতে পারে? তার মানে মনের মধ্যে লুকায়িত প্রশ্ন কিন্তু বিয়ে সংক্রান্ত ছিল। এই সংক্রান্ত ছিল, এটা কিন্তু উনি প্রথমেই বলেছিলেন। বলেছিলাম ম্যারেজ বা বিবাহের হ্যাঁ, জায়গাটা যে থেকে। মেয়ে কোন মেয়ের সম্বন্ধে জানতে চান বা কি, এটা কিন্তু প্রথমেই উনি বলেছিলেন। তার মানে মনের মধ্যে আপনার লুকিয়েছিল প্রশ্নটা, কথায় কথায় বেরিয়ে এলো আর কি। হ্যাঁ বিয়ে থার জায়গা থেকে দেখতে গেলে তোমায় অর্থনৈতিক দিকটা তো প্রথম স্বাবলম্বী করতে হবে। তবে বিবাহের যে সম্ভাবনা আছে তোমার কিন্তু ভারী বয়সেই, ঠিক আছে? হঠাৎ করে তোমার বিয়েটা এমন ভাবেই হবে যেটা হঠাৎ, মানে হটকারিতা, হঠাৎ ভাবে বিয়েটা তৈরি হবে সেই পজিশনে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। আর বাড়ির
আশেপাশে কোনো দিকে কোনো মহিলা বা মেয়েকে বিয়ে করার থেকে দূরে থাকাই ভালো, তোমার একটু দূরের দিকে ডিস্টেন্স মেনটেন করে চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার মানে যাই হোক, অনেক সময় অনেক কিছু অন লাইভে, মানে লাইভ অনুষ্ঠানে অনেক সময় অনেক কিছু বলা যায় না, বলা যায় না। সেটা হয়তো মনের মধ্যে ওনার হয়তো ছিল, যেভাবে থাকে, হ্যাঁ। কথাটা বললেন তাতে মনে হলো যে ওনার হয়তো নিশ্চয়ই পছন্দের ব্যক্তি কাছাকাছি ছিলেন। যাই হোক আর কি, যেটা উনি বললেন মাথায় কিন্তু অবশ্যই রাখবেন। পরের ফোনটিও আমি নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলছি দিদি, বাপ্পা স্বর্ণকার বলছি। হুম, বাপ্পা স্বর্ণকার বলছি। বাপ্পা, বাপ্পার টাইটেলটা বোঝা গেল না। স্বর্ণকার, স্বর্ণকার, স্বর্ণকার। আচ্ছা বাপ্পা স্বর্ণকার, কোথা থেকে এই মুহূর্তে আপনি ফোন করছেন? আমি এই মুহূর্তে বেহালা থেকে বলছি। এই মুহূর্তে আপনি বেহালাতে রয়েছেন। আপনার বয়স কত? আমার 30। 30 বছর বয়স। কি জানতে চান? আমি নিজের কেরিয়ারের ব্যাপারে জানতে চাই। ক্যারিয়ারের ব্যাপারে। আচ্ছা, কাজবাজ কিছু করা হয় বাবা? হ্যাঁ, বলছি কাজবাজ কিছু করা হয়, চাকরি, জব, প্রাইভেট, সরকারি ব্যবসা কিছু করা হয়? একটা কাজ করা হয়। আচ্ছা 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 আচ্ছা, বাপ্পা স্বর্ণকার, আচ্ছা ধরুন আমি বলছি। হুম, উনি ক্যালকুলেশন করে বলছেন, এটা তো সম্পূর্ণ দৈব। সর্বপ্রথম আপনাকে বলবো, আপনি অপরাধ নেবেন না, আপনার মাইন্ডটা ঠিক করুন, পরিষ্কার ভাবে পরিষ্কার চিন্তাধারার মাধ্যমে কর্মক্ষেত্রে লাগুন, কর্মের জায়গাতে নতুন উদ্বেগ নিয়ে নামুন, ঠিক আছে? কর্মক্ষেত্রের জায়গাতে আপনার শত্রুর জায়গা তৈরি হয়েছে, কোনো হিংসার কারণে, কোনো ঈর্ষার কারণে কিন্তু একটা শত্রুর জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে আপনাকে ডেভেলপ করে উঠতে গেলে আমি একটাই সাজেশন প্রথম দেব, যে সর্বপ্রথম নিজের মাইন্ডটা পরিষ্কার রেখে কাজের দিকে মন দিন, বা কাজটায় এনার্জাইজড করার চেষ্টা করুন। তবে আপনার উপরে কিন্তু কোনো খারাপ প্রভাব রয়েছে, মানে কালা জাদুর প্রভাব, যেগুলো টুকটাক করলে যেমন হয়, ঠিক আছে? এইরকম জায়গায় কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক ভাবে কোনো রোগ ব্যাধিতে ভুগছেন বহুদিন ধরে, কি যদি না ভোগেন তো সাবধান হয়ে যান, এরকম সম্ভাবনা আছে আপনার জীবনে আসতে আপনি পারে। কি শারীরিক ভাবে কোনো রোগ ব্যাধিতে ভুগছেন অনেকদিন ধরে? না, সেরকম কিছু না। আচ্ছা। মানে সেরকম না হলেও সাধারণ কিছু রোগ যেটা আপনাকে বহুদিন ভোগাচ্ছে? এমনি গ্যাস, আচ্ছা পেটের সমস্যা, লিভারের আচ্ছা আচ্ছা সমস্যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। সাবধান হয়ে যান। একটা বড় সড়ো ঝাপটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর মার্চ অবধি। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন আর এই কথাগুলো শুনুন আর সাবধানে থাকুন, ঠিক আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম, আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে ভুডু ক্র্যাফট, যেটা পুতুল তন্ত্র, বাংলায় ওটা ওয়েস্টার্ন পুতুল তন্ত্র, মানে পুতুল তন্ত্র হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এটা কিন্তু ওয়েস্টার্ন পুতুল তন্ত্র, অর্থাৎ ভুডু ক্র্যাফট। আচ্ছা, আমি প্রথমেই ছোট করে বলে রাখি, ওয়েস্টার্ন ভুডু ক্রাফট আর আমাদের পুতুল তন্ত্রের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে, বিস্তর তফাৎ আছে, আকাশ পাতালের তফাৎ। আচ্ছা। কিন্তু বর্তমান যুগে কিছু তান্ত্রিক সাথে নিজের ব্যবসা বা কিছু বৃদ্ধির জন্য সবগুলোকে এক করে দিয়েছে, এগুলো এক নয়, এটা বুঝতে হবে আমাদের। ওয়েস্টার্ন তন্ত্রে যে ভুডু, যেটা আফ্রিকায় সৃষ্টি, আজ থেকে 4000-5000 বছর আগে, যখন বেদের এত চল ছিল না, শাস্ত্রে এত চল ছিল না, সেই সময় থেকেই কিন্তু ভুডু ক্র্যাফট তৈরি হয়ে এসেছে আফ্রিকায়। আফ্রিকায় ভুডুর একজন প্রধান জনক হিসেবে বাবা ল্যাকবাকে ধরা হয়, আরো কিছু শক্তি আছে। এইভাবেই কিন্তু ভুডু ক্র্যাফটের চল আফ্রিকা মহাদেশ থেকে চলে আসছে, ঠিক আছে? আর এই ভুডু সম্বন্ধে আমরা একটা কথাই বলতে পারি, ভুডুর মধ্যে মানুষের অনেক উপকার করা যায়, এবং এই ভুডু স্পেলের মধ্যে মানুষের অনেক ক্ষতিও কিন্তু করা যায় বা আচ্ছা। খারাপও করা যায়, আচ্ছা। ঠিক আছে? আর আমাদের যে হিন্দুদের পুতুল তন্ত্র রয়েছে, তা কিন্তু যদি গুরুমুখী ধরা হয়, তাহলে সেখানে শিব বাবা, মা কালী, এদের দোহাই দিয়ে কিছু কাজ হয়, বা পুতুলনাথের দোহাই দিয়ে হয়, বা এখানে অনেক শয়তান শক্তিও চালনা করা যায়। আর আচ্ছা। ওয়েস্টার্ন ভুডুর মধ্যে বিশেষ কিছু দ্রব্য গুপ্ত গুপ্ত দেওয়া হয়, যেমন মেয়েদের রজস্বলার কাপড়, আচ্ছা। পুরুষ শরীর থেকে নির্গত শুক্রাণু বীর্য, এইগুলোকে দিয়ে এক ধরনের ডল বানিয়ে সেই ডলকে 3 দিন রেখে কিছু কাজ করা হয়। আচ্ছা। এইগুলো শ্মশানে বসেও করা যায়, গৃহেও করা যায়।
পাপাল এক ভাগে স্থাপন করে যে যেভাবে করে থাকে আর কি। যেমন পাপাল এক ভাগে খাবার হিসাবে ব্লাড দেওয়া হয়, ব্লাড দেওয়া হয়, ব্লাড দেওয়া হয়, আচ্ছা, ব্লাড যেটা- ব্যাংকে এটা ব্লাড যেহেতু দেওয়া হয়, আফ্রিকান। আফ্রিকান যেহেতু, ঠিক আছে, চুরুট দেওয়া হয় বড় বড়, এইগুলো ভাবে তাকে উপাসনা করা হয়, তাকে ডাকা হয়। পাপাল এক অবশ্যই নেগেটিভ এনার্জি প্লাস পজিটিভ পজিটিভ। ভৌতিক শক্তি যেমন, এইভাবেই কিন্তু ভুডু ক্র্যাপ গুলো করা হয়ে থাকে মানুষের মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য, মানে অনৈতিক কাজ বা অমঙ্গলের কাজ কিন্তু উনি কখনো করেন না, যেটা করেন পুরোটাই নৈতিক এবং সততার সঙ্গে। আর আরেকটি কথা যেটা হচ্ছে যে ওনার সঙ্গে যখন আপনারা যোগাযোগ করবেন তখন অবশ্যই বুকিং করে কিন্তু অবশ্যই আপনারা আসবেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি আবার বলে দিচ্ছি 9907586792 এবং 8910103742। কোথায় পাচ্ছেন ওনাকে? নিজ গৃহমন্দির ওনার রয়েছে সোনারপুরে। ঠিকানা আপনারা যখন মানে ফোন করবেন, বুকিং করবেন, তখন অবশ্যই একটু অ্যাড্রেসটা ভালো করে জেনে নেবেন। উনি একবার বলে দিয়েছেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বুকিং নাম্বারে যখন ফোন করছেন তখন ভালো করে আপনারা কিন্তু জেনে নেবেন। এছাড়াও কালীঘাট চেম্বারে পাচ্ছেন, সোদপুর চেম্বারে পাচ্ছেন মেচেদা চেম্বারে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নেব না আমরা একটুখানি লামা ফেরা নিয়ে আলোচনা করব? এটা আপনার চয়েস। ঠিক আছে, না আমরা হয়তো সময়টা বেশি পাবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমি লাইভটা দেখছি, লাইভটা ফোন করছিলাম। আচ্ছা, আপনার নাম কি? সুভাষ দাস। সুভাষ দাস, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন? আমি গঙ্গা 1 নম্বর চান্দিপল্লী থেকে, 1 নম্বর গেট চান্দিপল্লী থেকে বলছি। ঠিক আছে, আপনার বয়স কত? 49। 49। আপনি কি জানতে চান? আমি আমার সাংসারিক জীবনে মোটামুটি আমার যে কর্মক্ষেত্রে, আচ্ছা, সাংসারিক জীবন না সাংসারিক, কর্মক্ষেত্র? দেখুন দুটোর মধ্যে একটি বলুন, আমাদের সময়টাও তো খুব কম। আমি জানতে চাই আমার সাংসারিক, আমি তো খুব দিনমজুরি মানুষ, হুম, আমি তো কোনো চাকরি বাকরি করি না। আচ্ছা, ঠিক আছে বাবা, নামটা একবার বলুন। সুভাষ দাস। সুভাষ দাস। আচ্ছা, বনগাঁয় থাকেন? হুম, হ্যাঁ, আচ্ছা, আমার সাংসারিক জীবনে মানে আমি দিনমজুরি, ঠিক আছে। আমি খুবই গরিব মানুষ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যাতে একটু ভালো মানে কিভাবে কাটাবেন, ভালো স্বাচ্ছন্দ্য জীবন কিভাবে কাটাবেন সেটা নিয়ে জানতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা, উনি দেখছেন। হুম, সাংসারিক জীবন বা অর্থনৈতিক জীবন নিয়ে আমি একটা কথা আপনাকে প্রথমেই বলে রাখি, আপনার উপর কিন্তু কোনো না কোনো ভাবে কার্মিক দোষ বা ওরা প্রবলেম, যেটা নেগেটিভ এনার্জির মাধ্যমে আমাদের শরীরের যে প্রভামণ্ডলী থাকে সেইখানে কিছু দুর্বল জায়গা তৈরি হয়েছে, যার জন্য আপনার অর্থনৈতিক দিকে সমস্যা হচ্ছে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আমি একটা কথা বলবো, দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা আছে, সাংসারিক অশান্তি, স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়া, এমন কিন্তু কিছু জায়গা তৈরি হচ্ছে। ঠিক আছে, বা কোনো মানুষকে সরল সাদাভাবে ধার দিয়ে সেই ধার থেকে আটকে যাওয়ার একটা জায়গা তৈরি হবে, এইগুলো থেকে সাবধান থাকবেন। ঠিক আছে, আর বিশেষ কিছু যদি আপনি বলতে চাই যে জায়গাতে এইগুলো ডেভেলপের জন্য আপনি বিশেষ কিছু আমরা গুরুমুখী বিদ্যায় হবন ক্রিয়া করে থাকি, বাড়িতে গিয়ে সেটা উপরে কিছু প্রয়োগ করা হয় আর বাড়িতে কিছু জিনিস রাখতে দেওয়া হয়, আপনি ব্যবহার করে দেখতে পারেন। মা আনন্দময়ের কৃপায় নিশ্চয়ই আপনার ভাগ্য সাময়িক হলেও ফিরবে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক দেরি করবেন না একদম। আপনারা দুটো নাম্বার এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন। এই রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার যাচ্ছে এই দুটো নাম্বারই কিন্তু বুকিং নাম্বার। অবশ্যই নোট ডাউন করুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। এবং উনি অনেক কিছু জানেন এবং উনি কিন্তু অনেক বছর মায়াঙ্কতে কাটিয়েছেন, মায়াঙ্ক অর্থাৎ আসামে, সেই জায়গায় উনি কিন্তু কাটিয়েছেন। সুতরাং উনি অনেক কিছু জানেন যেগুলো কিন্তু আপনারা অনেকেই শোনেননি। সেই শব্দগুলো আপনাদের কাছে অজানা, এরকম অনেক কিছু উনি কিন্তু জানেন। পাশাপাশি উনি কিন্তু একজন রেইকি বিশেষজ্ঞ। আচ্ছা, আমরা লামা ফেরা নিয়ে একটুখানি শুনি। নিশ্চয়ই। লামা ফেরা হচ্ছে কি একটা বৌদ্ধিক প্রক্রিয়া, বৌদ্ধ তন্ত্রের একটা প্রয়োগ, বৌদ্ধ তন্ত্রের একটা প্রয়োগ, যেখানে ভগবান বুদ্ধকে হেল্প নিয়ে আমরা মানুষের জটিল থেকে জটিলতম রোগ, বান কাটান, বিভিন্ন কালা জাদুর প্রভাব, যা যা সমস্যা আছে এইগুলো থেকে মুক্তি প্রদানের জন্য আমরা বিশেষ কিছু প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ক্রিয়া করে থাকি, যেখানে কিছু সিম্বলিস্টের মাধ্যমে করা হয় বা এই লামা ফেরা দিয়ে অনেক মানুষের অনেক ভাবে মঙ্গল করা যায়।
বাহ। সার্বিক দিক থেকে অর্থাৎ বৌদ্ধ তন্ত্র। বৌদ্ধ তন্ত্রের প্রয়োগ। দেখুন এতগুলো তন্ত্র উনি কিন্তু করে থাকেন, যে শুধুমাত্র ইন্ডিয়ান তন্ত্র নয়, ভারতবর্ষের বাইরে আফ্রিকান তন্ত্র, এছাড়াও লামা তন্ত্র, ভুডু তন্ত্র যেটা আফ্রিকার ওয়েস্টার্ন উইকা, এই সমস্ত উনি কিন্তু করে থাকেন। সুতরাং এবার আপনারা যোগাযোগ করুন, ওনার কাছে পৌঁছে যান, নিজেদের সমস্যা থেকে মুক্ত করে ফেলুন। আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে, ওনাকে নিয়ে নিশ্চয়ই আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আপনারা ততক্ষণের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ। নমস্কার, এবং জয় আপনাকে মা জানাই- আনন্দময়ী।